আসসালামু আলাইকুম। আমি তালের দিনে তালের পিঠা না খেলে চলে না, তাই তালের তাল নিয়ে আসলাম তালের পিঠা বানাতে। কিভাবে নরম তুলতুলে গুলগুলি মতো পিঠা বানানো যায় তালের পিঠা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তালের পিঠাটা কিভাবে বানালে সফট হবে, নরম হবে, সেটাই সেই রকম পদ্ধতিতে আপনাদের সবাইকে দেখাবো। তো শুরু করি। এই আমার তালের পিঠা। আপনারা আমার এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশেই থাকবেন সব সময়। আর একই গুলা দিয়ে আমি দুই ধরনের পিঠা বানিয়েছি, সেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করছি। একই গুলা দিয়ে আমি দুই ধরনের পিঠা বানিয়েছি। আমি প্রথমে দুইটা তাল ছিল, একটা তাল ছিলে ভিজে নিয়েছি আর একটা তাল ছিলছি, যে দেখেন এইভাবে ছিলবো। তাল এইভাবে ছিলে পরিষ্কার আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে আবার তাল আস্তে আস্তে ছিলছি। চালের উপরের চাটা ভালোভাবে ছিলে নিয়েছি। এইভাবে ছিলে নিলে তাল হাঁস শুধু উপরে চামড়াই উঠবে, আর হাঁস আসবে না। যেভাবে ছেলে নেবেন তালটা ভালোভাবে ছেলে নেওয়ার পর আমি আবার পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিয়ে একটা পাত্রে মাঝখানে একটা শক্ত গুটুলি আছে, সেটা চাকু দিয়ে আমি কেটে নিলাম। এখন একটা পাত্রে পানি নিয়েছি, পানিটা বেশি হওয়ার কারণে আবার কমিয়ে নিয়ে আবার তালটা আমি ভিজিয়ে নিয়েছি। এইভাবে তালটা আমি ভিজিয়ে 3-4 ঘন্টা রেস্টে রেখে দেব। তারপরে আমি এখন আগে যে ভিজিয়ে রাখছিলাম সেইটা এখন ভালোভাবে রস করছি। রস করে এইভাবে রস করবেন। এই যে এই চালনিতে রস করলে নিচে একটা তালের হাঁসও পড়বে না। এই তালের হাঁসটা খেলে এই চালনিতে চালবেন, অল্প কষ্টে খুব কম সময়ে রস বের হবে আর তাড়াতাড়ি কাজটা সহজ হয়ে যাবে। আপনারা এইভাবে রসটা বের করবেন। এই যেমন রস বের করা শেষ। এখন আমি রসের মধ্যে একে একে সব উপকরণ দিয়ে দিব। এখন প্রথমে আমি সুজি দিব, বসুন্ধরা সুজি। সুজিটা খুব ভালো, এখন 1 কাপ পরিমাণ এখন সুজি দিয়ে দিলাম। সুজির পরে 1/2 কাপ নারকেল পুরানো ছিল আমার আগে ফ্রিজে, সেটা দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে এখন তালের রসের সাথে মিক্স করে নেব, যাতে কোনো দলা না থাকে। তারপরে আমি চালের গুঁড়া দিয়ে দেব। এখন আমি সুজি আর নারকেল আর চিনি ভালোভাবে তালের রসের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়া প্যাকেটে ছিল সেটা খুলে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। 4 কাপ পরিমাণ চালের গুঁড়া দেওয়ার পরে 2 কাপ ময়দা আটা দিয়ে দিয়েছি। ময়দা নেই তাই আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে যে করলে যে খারাপ হবে তা না, তাও অনেক সুন্দর হবে। পিঠাটা নরম করে সুজিটা দিলে অবশ্যই পিঠা নরম হবে। আমি অফ ক্যামেরা 1 কাপ আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেলে এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো। যেমন পিঠাগুলোটা আপনারা এইভাবে পিঠাগুলো তৈরি করবেন, এইভাবে তেলের মধ্যে দিবেন, যাতে পিঠাগুলো ফুল ফুলে নরম টুসটুস হয়ে উঠবে। দেখেন এই যা ফুলে উঠছে, প্রায় ফুলে উঠছে, ফুলে ফেটে ফেটে যাচ্ছে, এত সুন্দর গোলা হয়েছে। এই যে যে আমি হাতে দেখে দিলাম, এইভাবে গোলা করবেন যাতে আপনাদের পিঠা খুবই নরম সফট গুলগুলির মতো হয়। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। এখন উল্টানোর পর উল্টানো এক পাশে হয়েছে, ওই পাশে উল্টিয়ে দিব যাতে কাঁচা না থাকে।
দুপাশে যেন সুন্দরভাবে হয়। আমার এই পাশে ব্রাউন কালার হয়ে গেছে, আর উল্টা পাল্টা করার দরকার নাই। এই পাশে উল্টা করে হয়ে গেলে নামিয়ে ফেলবো। তাই আমার পিঠাটা সুন্দর হয়ে উঠবে এবং ভেঙে দেখাবো কত সুন্দর ভিতরে সফট ও নরম হয়েছে। খুব মজা হয়েছে, এই পিঠাটা খেতে অনেক মজা হয়েছে। এই যে আমার ভাজা শেষ, এখন আমি বাটিতে নামিয়ে ফেলছি। এই যে আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আপনাদের ভেঙে দেখাবো। চোলা খালি যাবে বলে আমি আবার দিয়ে এই ফাঁকে আমি পিঠা একটা ভেঙে দেখেছিলাম গরম, তাই এই যেভাবে ভাঙতে পারিনি, এই যে ভেঙে দেখালাম। এই যে দেখেন একটু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার আবার দিয়েছি, আবার গুলগুলির মতো টুসটুসে সুন্দর হয়েছে। দেখেন সুন্দর হয়েছে। এখন আমি আবার নামিয়ে ফেলবো। এখন দেওয়া মাত্রই হয়ে যাচ্ছে, এত ওরা আঙ্গুলাটাও সুন্দর হয়েছে, তেলটাও সুন্দর গরম হয়েছে, সময় লাগবে না। আর একই পদ্ধতিতে দুই ধরনের পিঠা যে বানিয়ে চেয়েছি, সেই পিঠা এখন আবার ওই পিঠাটা গুলগুলি, তালের পিঠার গুলগুলি, আর এই পিঠাটা তালের চাপড়ি যাকে বলে। কারো জেলায় কি নাম বলে জানি না, আমার জেলায় চাপড়ি বলে। এই কলার পাতা কলা গাছ থেকে কেটে এনে ভালোভাবে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে, এখন কলার পাতা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব, দিয়ে পিঠার গোলাটা দিয়ে দেব। এই যে পিঠার গোলা এবার দিয়ে দেব, কাপের দ্বারা পিঠাটা ভালোভাবে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে ভালোভাবে পেতে পেতে দিতে হবে, যেন সব জায়গা পরে যায়। কলার পাতার জন্য চিহ্ন চাপড়ির মধ্যে উঠে। এই যে উপরে আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে বানাবেন। আস্তে আস্তে, বেশি জোরেও না, বেশি আস্তেও না, মিডিয়াম সাইজের দেবেন। এই যে আমার ওপাশে হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এইভাবে তালের চাপড়ি বানায় আমার ছোটবেলা থেকে দেখেছি, এখন আমি বানিয়ে সবাইকে দেখাচ্ছি। কেন এই ওপাশে ও তালের চাপড়ি হয়ে গেছে, এই পাশে তালের চাপড়ি কলার পাতা পুড়ে যাচ্ছে, ওপাশেও পুড়ে যাবে। যে আমার পিঠাগুলো দেখেন কত নরম, একটু জোড়াইছে তাই দেখে দিলাম। এখন এই যে দেখেন কলার পাতা একাই উঠে গেছে, এই পাশে উঠে গেছে। এখন কলার পাতা উঠে যাওয়াতে আমি আবার খালি ফ্রাই প্যানে আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে ভিতরে যদি একটু কাঁচা কাঁচা থাকে ওটা হয়ে যাবে। এই যে আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা করবেন। আর আমার ভিডিওতে আপনারা লাইক সাবস্ক্রাইব দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। এই যে এইভাবে দিবেন, তারপর উপরে আবার একটা কলার পাতা দিয়ে দিবেন। দিলে এই যে হয়েছে, গরম তো তাই